ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في سورة الصافات أعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والده ولعن الله من ذبح لغير الله ولعن الله من أوى محدثا ولعن الله من غير من أرض رواه البخاري ومسلم وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলকাদা মাসের অধ্যায় অতিক্রম করে প্রায় শেষ দিকে উপস্থিত হজ্জের মৌসুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়া উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পালন করো। সে হজ্জের মৌসুমে আল্লাহ তাআলা জুমার দিনে জুমার সালাত ওয়াজিব খুতবা শ্রবণ করার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকের খুতবার যে ধারাবাহিক বিষয় ছিল সেটা হলো ঈমান ভঙ্গের 10টি কারণ। 1 নম্বরে আমরা ছিলাম। এই বিষয়টা একটু স্কিপ করব, 2-1টি কথা বলি। বর্তমান প্রেক্ষাপট ঈদুল আজহা, কুরবানির বিষয়টা চলে আসতে সামনে, সময় নিকটবর্তী, সে সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা সফাত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস। সে আলোকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এবং আমরা দৃঢ় বিশ্বাসের মাধ্যমে আশা নিয়ে আমলের সহিত আমরা যদি শুনতে পারি, আমাদের অবশ্যই কিছু না কিছু আজকের খুতবা থেকে কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন, সে 10টি ঈমান ভঙ্গের 1 নম্বর পয়েন্টে ছিলাম যে আল্লাহর সাথে শিরকে স্থাপন, আল্লাহর সাথে অংশীদারের সাব্যস্ত করা। কিভাবে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কিভাবে অংশীদার করা হয়, শিরক করা হয়, সেটা আমরা অনেক অংশ আলোচনায় শুনেছি যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকা হয়, সে সাথে কিছু সংযুক্ত করা হয়। সেই ইবাদতটা কোনো কিছুর মাধ্যমে করা হয়। জাহিলি যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এরাও কিন্তু আল্লাহকে ভয় করত এবং ইবাদত করত। তাদের ইবাদত ছিল শীষ দিয়ে তালি দেওয়া, শীষ দেওয়া আর তালি দেওয়া, এটা হচ্ছে কাবা ঘরের তাদের ইবাদত, এবং এই শীষ তালি দিয়ে তারা চক্কর দিত, তাও করত। এইভাবে আল্লাহর সাথে এর কি তামাশা, ঠাট্টা, বিদ্রুপ, শিরক, বিভিন্নভাবে তারা এই কৌশলগুলো করত, যাতে তারা আল্লাহর নৈকট্য অর্জন থেকে সম্পূর্ণ বিমুখ ছিল। সম্মানিত মুসল্লিগণ, আসুন আমরা সেই দিকে অল্প কয়েকটা কথা শুনব আল্লাহর বাণী থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে। যদিও আমরা এর আগে কতগুলো কথা শুনেছি যে তাদের অনেকগুলো যুক্তি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা যুক্তি হলো যে আমরা প্রতিমা পূজা, মূর্তি পূজা এই জন্য করি যেগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা হচ্ছে তাদের অন্যতম যুক্তি, এটা হচ্ছে তাদের একটি হাতিয়ার কথার ভিতরে। এটা দিয়ে তারা অনেক কিছু করে ফেলে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে বলে আমরা তাদের ইবাদত করি। সূরা জুমা 3 নম্বর আয়াত। এমনকি যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে পূজা করা হতো, সেখানেও আল্লাহর নামে মানত করা কি হারাম। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি পূজা করা হয়, সেখানে মানত করা কি হারাম, নিষেধ। বর্তমানে সেখানে পূজা চলুক বা না চলুক, দেখা গেল যে আগে ওই জায়গাতে পূজা হতো কিন্তু এখন হয় না, এখন মুসলমানদের দখলে। তারপরও মুফাসসিরগণ বলছেন সেখানেও করা যাবে না, কারণ করলে কিছুটা আশঙ্কা থেকে যায় শিরকে। সাবিত বিন আজ-যাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের যুগে গোয়ানা নামক একটা স্থানে একটা উট কুরবানি করলো। তো কুরবানি করার শুধু ইচ্ছা করেছে, মানত করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জিজ্ঞেস করলেন
যে সেই স্থানে এমন কোনো মূর্তি ছিল কি যেই মূর্তিটা জাহিলুল যুগে পূজা করা হতো? সাহাবে কেরাম বললেন না, সেখানে কোনো মূর্তি ছিল না, জাহিলি যুগে সেখানে পূজাও করা হতো না। তিনি বললেন, সেই স্থানে কি তাদের কোনো উৎসব হতো, মেলা বসতো? সেখানে কি কোনো মেলা হতো? তখন তারা বলল যে না, সেখানে কোনো মেলা হতো না, উৎসবও হতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তুমি তোমার মানত পূর্ণ করো, মানে এখানে উট জবে করো। কেননা তোমার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। কেননা আল্লাহ নাফরমানিমূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। আদম সন্তান যা করতে সক্ষম নয় এমন মানত পুরা করা যাবে না। যেই স্থানে মুশরিকরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু জবে করে, সেই স্থানটি শিরকের নিদর্শনে পরিণত। কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে যে দেবদেবীর মাধ্যমে নৈকট্য লাভ অর্জন করব এবং আল্লাহর সাথে শরিক করব। শরিক করা এটাই হচ্ছে তাদের মেন হাতিয়ার উদ্দেশ্য। এ কারণে যদি কোনো মুসলমান আল্লাহর সন্তুষ্ট করার নিয়তেও ওই স্থানে পশু জবে করে, তবু সেটা মুশরিকদের অন্তর্ভুক্ত। ওই স্থানে পশু জবাই করা যাবে না, ওই স্থানে কোনো কিছু জবাই করা যাবে না, কুরবানি করা চলবে না। মুশরিকদের দৃষ্টিতে তাদের পুণ্যময় স্থানের অংশীদার। মুশরিকদের কোনো কাজের সাথে বাহ্যিক বা অভ্যন্তরীণ মিল তাদের প্রতি আসক্তি হয়ে যায়। তারা তখন মনে করবে যে আমাদের স্মৃতিকে রক্ষার্থে, অর্থাৎ আমাদের রীতি কালচারকে সাপোর্ট করার জন্য তারা এখানে পশু জবাই করছে, এই জন্য ওখানে সেটা করা চলবে না। আশঙ্কা মৃত ব্যক্তির নামে কিছু জবে করা হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, হারাম করে দেওয়া হয়েছে তোমাদের উপর মৃত পশুকে, ওয়াদ-দাম, রক্তকে, ওয়া লাহমুল খিনজির, এবং শূকরের মাংসকে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা জবে করা হয়, উৎসর্গ করা হয়, সেটারও গোশত হারাম। একটু পরে আল্লাহ তাআলা আরো বলেন, ওমা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক। আল্লাহ বলছেন যে জন্তু যজ্ঞ বেদিতে জবাই করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দিয়ে নির্মাণ করা হয়, সেটা থেকে তোমরা বিরত থাকবে, কারণ এটা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে কি বড় ফিসক। যালিকুম ফিসক, বড় অন্যায়, পাপাচার। এসব পাপ কাজ সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা, আল্লাহ তাআলা লানত করেন যে লানত করে। অর্থাৎ যে ব্যক্তি নিজ পিতামাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত, ওয়ালিদাহু, তার পিতামাতাকে, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা, আর যে ব্যক্তি জবে করে লিগাইরিল্লাহি, আল্লাহর পরিবর্তে, ওয়া লাআনাল্লাহু মান আওয়া, আর যে ব্যক্তি আশ্রয় চায় তার উপর আল্লাহর লানত। কিসের আশ্রয়? মুহদিসান। মুহদিসান মানে হচ্ছে যে বেদাতির আশ্রয়। যে ব্যক্তি বেদাতির আশ্রয় চায় অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর লানত। ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি করে মুহদিস অর্থাৎ নতুন কথা, নতুন কাজ বাস্তবায়নকারীকে, দিনের মধ্যে বিদআতকারীকে কি করে আশ্রয় দেয়, আল্লাহ তাআলা তাকে লানত করেন। লাআনাল্লাহু, আল্লাহ তাকে অভিশাপ দেন। ওয়া লাআনাল্লাহু, আর আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন মান গায়্যারা মানারাল আরজ, যে ব্যক্তি পৃথিবীর বুকে জমির সীমানার পরিবর্তন করে, আইল চাপে, নিজের জমির আইল অন্য জমির দিকে চেপে দেয় যাতে নিজের জমিটা বৃদ্ধি পায়, এর উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। তাহলে আমাদের এখানে 4টি বিষয় আমরা উপলব্ধি করলাম। 1 নম্বর কি, যে পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ লানত করেছে। 2 নম্বর, যে গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, কোনো মূর্তির নামে বা কোনো মানুষের নামে, কোনো পিতামাতার নামে বা কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজনের নামে, তাকে আল্লাহ অভিশাপ দেন। এবং 3 নম্বর হচ্ছে কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিলে আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন যদি জানতে পারে লোকটা বেদাতি। 4 নম্বর হলো যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে, অর্থাৎ নিজের জমির সীমানা পরিবর্তন করে দেয়। কিভাবে? যে অন্যের জমির দিকে জমির আইন যেটা বলে সেটা ঠেলে দেয়, চেপে নেয়, নিজের জমিটাকে বৃদ্ধি করে নেয়, তারপর আল্লাহ লানত করেন। এটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের 1978 নম্বর হাদিস। আপনারা দেখতে পারেন যে আসলে
তার মধ্যে যে গুরুত্বপূর্ণ পেলাম এগুলো আমরা তো সবই জানি। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখার মতো, সেটা হচ্ছে যে বিদআতিকে আশ্রয় দেওয়া যাবে না। যদি দেয় তাহলে আল্লাহ তার উপর লানত করবেন। তাহলে আমরা এই বিষয়টা খেয়াল করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা বিদআত থেকে মুক্ত হতে চাই, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের কাজই তো হচ্ছে দ্বীনি দাওয়াতটাই হচ্ছে এই কাজের উপরে। এজন্য আমরা এটাকে প্রশ্রয় দিব না। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে অনেক কথা বলেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করেন যাকে ইচ্ছা। যালিকা লিমান ইয়াশা, অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আর যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে অনেক দূরে চলে যায়, মানে পথ থেকে, সঠিক পথ থেকে, বিশুদ্ধ পথ থেকে সে হারিয়ে যায়, অনেক দূরে, দূর দূরান্তে চলে যায়। সূরা মায়েদা, সূরা আন-নিসা 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দেন এবং জাহান্নামই হচ্ছে তার আশ্রয়স্থল। ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে বুঝলো, যারা শিরক করে, যারা মুশরিক, তারা প্রকৃতপক্ষে জালিম, কারণ তারা নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহর সাথে শরীক করে। এই জন্য তাদের জন্য কোনো আশ্রয় পরকালে নাই, আখিরাতে থাকবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, শরীক করা অবস্থায় যদি মারা যায়, সরাসরি সে জাহান্নামে ঢুকবে, এতে কোনো সন্দেহ নেই। আবু হুরায়রার হাদিসটা গত জুমা, তার আগের জুমা, আজকে থেকে 15 দিন হয়ে গেল, আমি শুনিয়েছিলাম যে 7টি ধ্বংসকারী গুনাহ থেকে, 7টি ধ্বংসকারী বিষয় থেকে, বস্তু থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। তার মধ্যে আমি আবার স্মরণ করেছি, 1 নম্বর হলো ইজতানিবুল কাবাইর, ইজতানিবুস সাবআল মুবিকাত। 7টি ধ্বংসকারী বস্তু হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর হচ্ছে আসিহির, জাদু করা। 3 নম্বর ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে, প্রাণীকে হত্যা করা বিচার ছাড়াই। 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ ভক্ষণ করা। 5 নম্বর হচ্ছে ওয়াকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সম্মানিত মুসলিম গ্রাম, এগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, ইবাদতের সাথে কোনো কিছু করা চলবে না। আল্লাহ রাসূল আরও বলেছেন, আলা উনাব্বিকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, বিআকবারিল কাবাইর, বড় বড় পাপ সম্পর্কে। বলনা ইয়া আলা রাসূলুল্লাহ, তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন, আমাদেরকে জানিয়ে দেন সে বড় বড় পাপগুলো কি। তারা, আল্লাহ রাসূল বলেন, আকবালা আল ইশরাক বিল্লাহ ফি উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা আর পিতামাতা অবাধ্য হওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিকু, শরীক করবে না, বিহি শাইআন, কোনো কিছুর সাথে, দাখালাল জান্নাতা, সে অবশ্যই জান্নাতে ঢুকে যাবে, কোনো বাধা থাকবে না। ওয়া মান লাকিয়াহু ইউশরিক, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ইউশরিকু, শিরক করা অবস্থা, বিহি, আল্লাহর সাথে, দাখালান নার, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ তাআলা ছাড় দেননি। সূরা জুমার 65 নম্বর আয়াতে নিজের নবীকে উদ্দেশ্য করে সতর্ক করে বলেছেন, লাইন নাশরাকতা, হে নবী, যদি আপনিও শিরক করেন, আপনিও যদি শিরক করেন, লায়াহবাতান্না, অবশ্যই ধ্বংস হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমালুকা, আপনার সমস্ত আমল, হাব মানে শেষ হওয়া, ধ্বংস হওয়া। আপনি যত ইতিপূর্বে আমল করেছেন, যত সৎ কাজ করেছেন, নেকির কাজ করেছেন, এগুলো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব নষ্ট, মানে মিজানের পাল্লা উঠানো হবেই না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সাথে সাথে আপনি ধ্বংস হয়ে যাবেন।
স্বয়ং নবীকে কথা বলেছেন, তার মানে শিরক কোনো ক্রমেই মাপযোগ্য অপরাধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি অনুযায়ী, হাদিসটা, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি আমল করবে, যে আমলটাতে শিরক আছে, আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে, তাহলে এমন আমলও যাকে সে শরীক স্থাপন করেছে আমি উভয় প্রত্যাখ্যান করি, আমি দুটিকে আমি প্রত্যাখ্যান করে দিই। অর্থাৎ এই আমল আর ওই শরীক করা দুটাই হচ্ছে সমান অপরাধ। সম্মানিত মুসল্লিগণ, আজকের এই সংক্ষিপ্ত খুতবার বিষয় থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো শিরকের ভয়াবহ পরিণতি, শিরকের ভয়াবহ শাস্তি পরিণামটা, যেটা ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। এরপরে 2 নম্বর কারণ পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা সফফাতের ভিতরে, সেটা হলো ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম বললেন যে আমি আমার রবের দিকে চলে গেলাম, তিনি আমাকে শীঘ্র পথ দেখাবেন। মানে এটা হলো যে 1 নম্বর ঈমান ভঙ্গের যে কারণ, সে কারণের সাথে এটা ওতপ্রোতভাবে সংযুক্ত আছে। কিভাবে সংযুক্ত আছে? যখন প্রতিমা পূজা তারা করতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামের জাতিগণ এই পূজা করার ফলে এক পর্যায়ে একটি খোলা মাঠে যখন তারা মেলা বাসার জন্য এবং মেলায় অংশগ্রহণ করার জন্য যেতে লাগলো, তখন তাকে বলা হলো যে তুমিও চলো আমাদের সাথে। তখন নাজরাতুন ফিন নুজুম, আকাশের তারকার দিকে তাকিয়ে সে চিন্তা ভাবনা করতে লাগলো কি করা যায়, কি করা যায়। এর ফলে হঠাৎ করে সে বলে বসলো ফাকালা ইন্নী সাকিম, যে আমি অবশ্যই অসুস্থ, আমি অসুস্থ। তাইলে এখানে অসুস্থর কথা তিনি বললেন, তাহলে আসলে কি অসুস্থ ছিল? হতে পারে আসলেই অসুস্থ ছিল, না হলে আল্লাহ তাআলা এটাও বলেননি ইব্রাহিম অসুস্থ ছিল না, তারপরে তিনি বলেছেন আমি অসুস্থ। আল্লাহ তাআলা এটাও বলেননি। তাহলে হয় অবশ্যই অসুস্থ ছিল। কিন্তু মুফাসসিররা বা অনেক মুহাদ্দিস, আমরা বিভিন্ন তাফসির থেকে, হাদিস থেকে যেটা উপলব্ধি করতে পারি যে অনেকেই বলে থাকেন, অনেক আলেম বলে থাকেন ইব্রাহিম 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন। তার মধ্যে এটা হচ্ছে একটি জায়গা, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখানে মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন, তাফসির ইবনে কাসির থেকে শুরু করে তাফসির ইবনে আব্বাস, তারপরে তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে বাইজাবি, এইভাবে অনেকগুলো তাফসির রয়েছে। যারা ব্যাখ্যাই বলেছেন হাদিস থেকে সরাসরি, সেই ব্যাখ্যাটা হলো যে তিনি আসলে অসুস্থ ছিল, এটাই প্রমাণিত যে তিনি, সেটা হলো শিরকে অসুস্থ, শিরকের সাথে তিনি আপোষ করবেন না, এই মানসিকতায় ভুগছেন। তার মানে মানসিক ব্যাধিতে তিনি ভুগছেন। তিনি শারীরিক অসুস্থ না থাকলেও মানসিক রোগী হয়েছিলেন, যার ফলে ইন্নী সাকিম কথাটা তিনি বলতে বাধ্য হয়েছেন। আর যদি তাই না হয় তাহলে অবশ্য শারীরিক অসুস্থতাও তার ছিল। তো যাই হোক, শারীরিক অসুস্থতা যদিও না থাকে, অবশ্য মানসিক অসুস্থ তিনি ছিলেন, অর্থাৎ শিরকি অসুস্থতার মধ্যে তিনি ছিলেন, যে কখন আমি এই শিরকের ব্যাধি থেকে মুক্তি পাব। এরপরে ফারাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন, যখন তারা মেলায় চলে গেল, তখন ডান হাত দিয়ে সজোরে জোরে জোরে এই মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলো। তার আগে কিছু কথা তারা বলল, জালা তাকুলুন, তোমাদের কি হয়েছে, তোমরা খাচ্ছ না কেন, কেন তোমরা খাচ্ছ না? তারপরে আরো কথা বললেন যে তোমরা কি হয়েছে, যে মা তানতিকুন, তোমরা কথা বলছো না, তোমাদের কি হলো, মালাকুম লা তানতিকুন, যে তোমরা কথা বলছো না, কারণ কি? কোনো কিছু যখন বলছে না, খাবার সামনে আছে, মূর্তির সামনে, তাও কথা বলছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, সজোরে মূর্তিগুলো ভাঙলেন। তখন তার সেই স্বজাতির লোকেরা তার দিকে পরবর্তীতে আসলো, আসার পরে তখন তারা তাকে ধরলো, অ্যারেস্ট করলো, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করলো, রিমান্ড নিল। রিমান্ডে তারা বলছে যে তোমরা এমন কিছুর পূজা করছো, ইবাদত করছো যা নিজেরাই সৃষ্ট, যা তোমরা সৃষ্টি করেছো, তোমাদের সৃষ্টি করা জড় পদার্থকে তোমরা আবার উপাসক, ইলাহ বলে, মাবুদ বলে ডাকছো। এটা কেমন করে হয়? তারা তো কোনো কথা বলতে পারে না, তারা তো কোনো
খাবারও খেতে পারে না, তারা তো কোনো কিছু করতে পারে না। অথচ রব তো কোনো খাবার খান না এবং রব তো কোনো সৃষ্টি নয়। রব আল্লাহ হচ্ছেন আমাদের সকলের রব এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো সৃষ্ট নন। আর তোমরা যার ইবাদত করো সেটা তো মাখলুক। যার ফলে এই কথা বলার ফলে অবশেষে কি হলো, তাকে বলা হলো যে ক্বালুবনু লাহু বুনয়ানান ফালকু ফিল জাহিম, তোমরা গর্ত বানাও, গর্ত বানিয়ে তাকে ফেলে দাও জাহিমের ভিতরে, অর্থাৎ গর্তের আগুনের ভিতরে ফেলে দাও। আগুনে যাতে গর্তটা ভর্তি হয়ে থাকে এরকম লকড়ি খড়ি দিয়ে গর্ত বানিয়ে তোমরা সেখানে তাকে ফেলে দাও। আল্লাহ তাআলা বলছেন যে আমি তখন কি করলাম, ইব্রাহিমকে মুক্ত করলাম আর ওই সমস্ত জালিম, ওই সমস্ত মুশরিকদেরকে আসফালিন অর্থাৎ নিম্ন অধঃপতনে নামিয়ে দিলাম। এরপরে শেষ পর্যন্ত ইরাকের বেবিলন শহর থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে শাম বা সিরিয়ায় চলে যাচ্ছেন, সেই মুহূর্তে এই কথাটি তিনি বললেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন যে নিশ্চয় আমি আমার রবের দিকে চললাম, আমাকে তিনি পথ দেখাবেন। তারপরে উক্তি হলো যে সেখানে থাকা অবস্থায় তিনি একটি গুরুত্বপূর্ণ মারাত্মক ইম্পর্টিং দোয়া করলেন, সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব আমাকে একটি সৎ সন্তান দান করো, সৎ সন্তান দান করো। তাহলে সন্তান চাইতে গেলে যাদের সন্তান হয় না সৎ সন্তান চাইতে হবে। অনেকে বলে যে ল্যাংড়া খোরা হলো একটা সন্তান দাও, এটা কথা চলবে না। সন্তান চাইলে অবশ্যই সৎ সন্তান চাইতে হবে। আমি অনুবাদটুকু শেষ করে দিই। তারপরে আল্লাহ তাআলা বলে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন শিশুপুত্র ইসমাইল চলাফেরার মতো বয়স উপনীত হলো, তখন ইব্রাহিম বললেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আমি কি করেছি, আমি যেন তোমাকে আমি যেন তোমাকে জবে করছি ফিল মানামি, স্বপ্নের ভিতরে। তো এখন তোমার মাজা তারা, তোমার অভিমত কি? তিনি ইঙ্গিত করে বললেন তোমার অভিমতটা কি জানিয়ে দাও। শুধু ইঙ্গিত করলেন, বললেন না যে তোমার সেই সিদ্ধান্তটা কি, তোমাকে আমি কুরবানি করবো এই সিদ্ধান্তটা কি তুমি আমাকে জানাও। এটা না বলে সরাসরি বললে যে মাজা তারা, তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত মতামত কি বলো, এটুকুই বললেন। তখন তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা আপনি অতি শীঘ্রই আপনার আদেশ পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্য আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। এরপরে ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রে যখন সারেন্ডার আত্মসমর্পণ করলো, একমত হয়ে গেল, তখন তাকে মাঠে মিনা প্রান্তরে নিয়ে গিয়ে কী করলো, কাত করে শুয়ে দিল ডান কাতে। তারপরে ছোড়া চালাতে লাগলো। তারপরে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন জনা দাইনা ভাইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে অবশ্যই পুরস্কৃত করে থাকি। সম্মানিত মুসলিগণ, আমরা যে গুরুত্বপূর্ণ কথা তার মধ্যে কয়েকটি পয়েন্ট পেলাম যে সন্তান চাইলে সৎ সন্তান চাইতে হবে এবং ধৈর্যশীল সন্তান চাইতে হবে, আর আল্লাহর উপর ভরসা করতে হবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ কথাটা অবশ্যই বলতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের সাথে সৎ আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমাদের যে সামনে কুরবানি আসছে, আর মাত্র একটি জুমা বা দুইটি জুমা পরই আমাদের এই কুরবানির সে প্রক্রিয়া শুরু হবে। যারা নিয়ত করেছেন, পশু কিনে রেখেছেন, আপনাদের আমাদের উদ্দেশ্য হবে একমাত্র সৎ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, তাকওয়া অর্জন। এছাড়া গোশত খাওয়ার শুধু উদ্দেশ্য করলে কুরবানি সফল হবে না। আমাদের সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহ তাআলার, এটা হচ্ছে আমাদের মেন হাতিয়ার। আল্লাহ তাআলা সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, সেই নিয়াত রেখে যেন আমরা আমাদের পশুগুলো আল্লাহর জন্য শুরু করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر মহান আল্লাহ তাআলা সূরা কাউসারে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি এবং সুতরাং আপনি কি করুন, আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের উদ্দেশ্যে নাহার কুরবানি করুন। যদিও লেজ কাটা বংশ, যারা লেজ কাটা নির্বংশ, তারা আপনাকে লেজ কাটা বলে থাকে। সম্মানিত মুসলিগণ, এখানে বিরাট বড় ইতিহাস জড়িত রয়েছে। সেই বুখারী এবং মুসলিম থেকে অনেক হাদিসে এই সূরার প্রেক্ষাপট অনেক বড় রয়েছে। একটু সংক্ষেপে বলি 1-2 মিনিটে, সেটা হলো যে এখানে কাউসার শব্দটা এসেছে, যে কাউসারের ঘটনা হচ্ছে যে সেটা জান্নাতে অবস্থিত। জান্নাতে এসে কাউসারটা রয়েছে, সেই কাউসারের নহর কিয়ামতের দিন পান করানো হবে বান্দাদেরকে। সেখান থেকে নালা তৈরি করে বা নালার মাধ্যমে, তাফসীরের মাধ্যমে এসেছে যে নালা করে সে কিয়ামতের মাঠে সেই কাউসারের পানি আসবে, সেখানে হাউস করা হবে। হাউজে সে কাউসারের পানিগুলোকে কি করা হবে, জমা করা হবে। এরপর আল্লাহ রাসূল স্বয়ং উপস্থিত থাকবেন, সবাইকে পান করানো হবে। একদল লোককে ফটকে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল বলবেন যে এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে কেন হটানো হচ্ছে? ফেরেশতারা বলবেন, জিবরাইল আমিন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কতগুলো লোক যে কাজগুলো করেছে, আপনার দিনকে পরিবর্তন করার চেষ্টা করেছে, বিকৃত করার চেষ্টা করেছে, নতুন নতুন ধর্ম তৈরি করেছে, আর সেই সমস্ত লোক, এদেরকে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। অতএব হাউজে কাউসারের পানি তাদের জন্য বরাদ্দ নাই। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, সুফান লিমান গায়্যার মিন বাদি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে পরবর্তীতে আমার দিনকে বিকৃত করেছ, তার জন্য এটা অভিশাপ, তোমরা সুফান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ধমক দিয়ে রাসূল নিজে কথা বলবেন। অতএব অবশ্যই নতুন আবিষ্কারমূলক কথা, নতুন দিনের ভিতরে যে আবিষ্কার, দিনের ভিতরে নতুন নতুন ধর্ম, নতুন নতুন বিদআত, নতুন নতুন কাজ, এগুলো করার থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের শিরক থেকে, শিরক আকবার, শিরক আসগার সহ সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহুম্মা আউযু বিকা আন আশরিকা বিকা শাইআন ওয়া না'লামু বিমা লা আ'লাম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদের ইহকালীন জিন্দেগি, পরকালীন সেই স্থায়ী আবাস আমাদেরকে দান করুন। জান্নাতুল ফিরদাউসের আমাদের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শিরক মুক্ত আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। বিদআত মুক্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ করেছি, শিরকি বিদআতি না জানা, জেনে শুনে অজানা, সব কিছু আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান, আপনি মহা দয়ালু, সেই হিসাবে আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم